السلام علیکم ورحمۃ اللہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما۔ اللہم صل علی اللہم صل علی میری بات بن گئی ہے، میری بات بن گئی ہے، تیری بات کرتے کرتے میری بات بن گئی ہے، تیری بات کرتے کرتے تیرے شہر میں آؤں، تیرے شہر میں آؤں، تیری نار کرتے کرتے میری بات بن گئی ہے، تیری بات کرتے کرتے تیرے شہر میں آؤں، تیرے شہر میں آؤں، تیری نعت پڑھتے پڑھتے کس چیز کی طلب ہے، نہ ہے آرزو بھی کوئی، کس چیز کی طلب ہے، نہ ہے آرزو بھی کوئی، تو نے اتنا بھر دیا ہے، تو نے اتنا بھر دیا ہے، کشکول بھرتے بھرتے میری بات بن گئی ہے۔ اللہم صلی علی قال اللہ تعالی فی کلامہ المجید والفرقان الحمید، یا ایھا الذین آمنوا لا تقدموا بین یدی اللہ ورسولہ واتقوا اللہ ان اللہ سمیع علیم۔ قال النبی صلی اللہ علیہ وسلم من احب دنیاہ اضاع بآخرتہ ومن احب آخرتہ اضاع بدنیاہ فَأَثِيرُوا مَا يَبْقَى عَلَى مَا يَفْنَى۔ وقال النبي صلى الله عليه وسلم هل من أحد مسى على الماء إلا
ابتلت قدمه قالوا لا يا رسول الله قال كذلك صاحب الدنيا لا يسلم من الذنوب وقال النبي صلى الله عليه وسلم من تيا سنتي حرمت عليه شفاعتي أو قال كما النبي عليه السلام حاضرين পবিত্র ইসালে সাওয়াবের মাহফিলে আমরা এসেছি বিশেষ করে আজকের যে উদ্দেশ্য নিয়ে আজকের দোয়ার মাহফিল আমার নানাজান জনাব সৈয়দ আব্দুল মজিদ নওয়ারাল্লাহু মারকাদা এবং এই খানদানের যত মুরব্বীরা চলে গিয়েছেন প্রত্যেকের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়ার মাহফিলকে কায়েম করা হয়েছে প্রতি বছরের ন্যায় এবং তার সাথে সাথে আমরা যারা উপস্থিত হচ্ছি প্রত্যেকের লাভ এটাই জায়গা স্থান একটা হতে পারে কিন্তু এই মাহফিলে আমরা উপস্থিত হয়ে শরীক হয়ে এর মাধ্যম দিয়ে আমরাও আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবরে সওয়াবটা পৌঁছাতে পারব পৃথিবীর জমিনে যত আমার আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন সাহাবাদের পাঠিয়েছেন শুধু ইসলামটাকে দুনিয়ার জমিনে ছড়িয়ে এবং মানুষের বাস্তব জীবনে তৈরি করার জন্য পৃথিবীর জমিনে যা কিছু আছে মানুষের ইবাদত থেকে শুরু করে মানুষের খাওয়া পরা চলা ফেরা ওঠা বসা পোশাক আশাক অতীতে এবং আগামীতে যা কিছু করবে সব কিছু আল্লাহর হুকুম কোরআন ও হাদিসের মধ্যে সেই ভান্ডারের মাধ্যম দিয়ে পরিচালিত হবে এবং সব কিছুই আমার আল্লাহর কোরআন এবং হাদিসের মধ্যে আছে পৃথিবীর জমিনে যত আধুনিক হোক না কেন সমস্ত আধুনিকের থেকেও আধুনিক আমার আল্লাহর প্রেরিত নবী পাকের উপরে নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীম যে কোরআন হাদিস আমাদেরকে হারাম হালাল বেঁচে থাকার কথা শেখায় ইবাদতের কথা শেখায় চলাফেরার কথা শেখায় সাংসারিক জীবন দৈনন্দিন জীবন রাজনৈতিক জীবন যে কোরআন শিক্ষা দেয় সেই কোরআনই আমাদেরকে বাতিলের বিরুদ্ধে লড়াই করারও শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করারও শিক্ষা দেয় কেন আল্লাহ নবীর হাদিস যে জালেম জুলুম করে সে যেমন অপরাধী আর যে জুলুমকে বরদাস্ত করে সেও অপরাধী যেখানে ন্যায় অন্যায়ের ব্যাপার এসে যাবে মুসলমান নবী পাকের উম্মত হিসাবে ন্যায়কে ন্যায় বলা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া আপনার আমার সামর্থ্য অনুযায়ী জবান দিয়ে হলে জবান দিয়ে হাত দ্বারা হলে হাত দিয়ে আর সেটুকু যদি সামর্থ্য না থাকে অন্তত মনে ঘৃণা করে সরে এসে প্রতিবাদ জানান যে এই অন্যায়কে আমরা মানি না এবং বরদাস্ত করতে পারি না আজ পৃথিবীর জমিনে বহু মানুষ অসহায় মাজলুম হয়ে আছে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে বিভিন্ন নগরে বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা জায়গায় বর্তমান দেখা যাচ্ছে মুসলমানরাই বেশি ক্ষতিগ্রস্ত কখনো কোরআনের উপরে হামলা কখনো হাদিসের উপরে হামলা কখনো নামুসে রিসালাতের উপরে হামলা কখনো কালিমার উপরে হামলা কখনো আমাদের মসজিদ ইবাদতগাহ
আমাদের মাদ্রাসা, আমাদের খানকাহ, আমাদের দরসগাহ, আমাদের তালিমগাহ, আমাদের কবরস্থান, সমস্ত কিছুর উপরে হামলা। এই হামলা আমার আল্লাহ বরদাস্ত করার জন্য শিক্ষা দেয়নি, আমার আল্লাহ প্রতিবাদ করার শিক্ষা দিয়েছেন। যখন দ্বীনের উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, হাদিসের উপরে হামলা হবে, তখন মুসলমান রাসূলুল্লাহর উম্মত হিসাবে তার প্রতিবাদ করতেই হবে। এটা হলো আপনার ঈমানি ফরজ, ঈমানি দায়িত্ব পর্যন্ত প্রয়োজন পড়ে যায়। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত আমাদেরকে শান্তিতে রাখতে পারে না। দুনিয়ার ভালোবাসা আমাদেরকে শান্তিতে রাখতে পারে না। আমার নবী পাক বললেন, লাভবান তখনই তুমি হবে যখন দুনিয়াকে ছাড়বে আর আখিরাতকে মোহাব্বত করবে। রাসূল বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যারা দুনিয়াকে মোহাব্বত করলো। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের কিতাব, যার মধ্যে 50,000-এর উপরে হাদিস আছে, সেই বিখ্যাত হাদিসের গ্রন্থ থেকে রাসূলুল্লাহর একটা পাক জবানের দামি কথা তিনি লিপিবদ্ধ করেছেন। নবী বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যারা দুনিয়াকে মোহাব্বত করলো তার আখিরাতকে ধ্বংস করলো। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আর যে আখিরাতকে মোহাব্বত করলো সে দুনিয়াকে ধ্বংস করলো। তারপরে আমার রাসূল বলছেন, তাহলে কোনটা ধরবে? ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা দুনিয়ার থেকে আখিরাতকে বেশি গুরুত্ব দাও, বেশি প্রাধান্য দাও, আখিরাতকে মোহাব্বত করো। এতে যদি দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় তাও বলো, এটাই হলো তোমাদের জন্য উত্তম। রাসূল আমাদের সব শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা রাসূলুল্লাহ বাদ দেয়নি যে শিক্ষা আমরা পাইনি। পূর্বে যা করেছি, এখন যা করছি, আর আগামীতে যা করব, সব কিন্তু আমার আল্লাহর কোরআন ও হাদিসের মধ্যে লিপিবদ্ধ। তাই আমার রাসূলে পাক সরকারে দু আলম হুজুর কায়েমদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই দুনিয়ার জমিনের মানুষ, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের আরো শিক্ষা দিয়ে গেলাম। রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে হাদিস আনলেন। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমার নবী পাক আমার কাছে আসলেন। আমি আব্দুল্লাহ দেখলাম যে রাসূলুল্লাহ মোহাব্বতের সঙ্গে, স্নেহের সঙ্গে আমার নবী পাক আমার কাঁধের মধ্যে হাতটা রাখলেন। বিমান কবি, নবী পাক আমার কাঁধের উপরে হাত রাখলেন। কেমন ভাবে হাতটা রাখা? যেমন কোন শিক্ষক তার ছাত্রকে, প্রিয় ছাত্রকে যাকে মোহাব্বত করে, তখন কোন ছাত্রকে কোন নসিহতমূলক কথা বলার জন্য যেভাবে স্নেহের সঙ্গে ভালোবেসে তার কাঁধে হাতটা রেখে দুটো নসিহত করে, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন যে আমার নবী পাকের পবিত্র দস্তে মুবারক, রাসূলুল্লাহর পবিত্র হাত মুবারক বিমান কবি আমার কাঁধের উপরে আমার নবী পাক রাখলেন। রেখে আমার রাসূলুল্লাহ বলছেন, এ আব্দুল্লাহ শুনে রেখে দাও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদুস সাবিলিন। আল্লাহর নবী একটা দামি কথা বললেন। হায় হায়, আমার প্যারা হাবিবা কায়েমদার
তাজদারে মদিনা, হুজুর দুলহায়ে মদিনা, তামাম কায়নাতের তিনি সরদার, তিনি নবীদেরও নবী, আমার নবী পাক রহমাতুল লিল আলামিন, তিনি পবিত্র দস্তে মুবারক হাত দ্বারা রাসূলুল্লাহ সাহাবীর কাঁধে রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদুস সাবিল। এ আব্দুল্লাহ, তুমি দুনিয়াটা ওইভাবে কাটাও, দুনিয়াটা ওইভাবে যাপন করো যেমন তুমি মনে করবে দুনিয়ায় যেন তুমি একজন অচেনা এবং তুমি আজনবী, তুমি একজন অচেনা মানুষ এবং তুমি মুসাফিরের নাই একজন মুসাফির যিনি সফর করেন। যেমন একটা জায়গা থেকে আর একটা নতুন জায়গা গেলে ওই জায়গাটা আপনার যেরকম অচেনা মনে হয় এবং ওখানকার আপনি হয়ে যান মুসাফির, ঠিক রাসূলুল্লাহ বললেন, এই আব্দুল্লাহ আমি তোমাকে শিক্ষা দিয়ে গেলাম, তুমি দুনিয়াটা ওই রূপ মনে করবে যেন দুনিয়াটা তোমার কাছে মুসাফিরি অবস্থায় লাগে এবং দুনিয়াটা তোমার কাছে যেন অচেনা লাগে। এ নবী পাকের উম্মতেরা, দুনিয়া স্বপ্ন, দুনিয়ার মোহাব্বত ত্যাগ করুন। রাসূলুল্লাহ বললেন, দুনিয়ায় যত মোহাব্বত বাড়বে, দুনিয়ার প্রতি যত প্রেম বাড়বে, তত দুনিয়াকে ছাড়তে বড় কষ্ট হবে, দুনিয়া ছেড়ে যেতে কষ্ট হবে। সম্পদ ভালোবেসেছেন, বাড়ি ঘর ভালোবেসেছেন, অট্টালিকা ভালোবেসেছেন, সব কিছু করলেন আল্লাহর নবীর ফরমান অনুযায়ী, যখন আপনার কবরের ডাক এসে যাবে তখন এইগুলো ছাড়তে বড় মায়া লাগবে, বড় কষ্ট হবে। তাই রাসূলুল্লাহ বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদুস সাবিল। দুনিয়াটা তুমি ওই রূপ মনে করো যেন তুমি দুনিয়াটা মুসাফির এবং যেন তুমি এখানকার একজন আজনবী এবং অচেনা মানুষ। আমার নবী পাকের কত বড় শিক্ষা। হযরতে আব্দুল্লাহ একজন তরুণ সাহাবী, যার আব্বার নাম হচ্ছে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু ছেলে, তিনিও রাসূলুল্লাহ সাহাবী, খুব রাসূলুল্লাহর আশিক ছিলেন আর নবীকে মোহাব্বত করতেন। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা সময় দেখা গিয়েছিল ওনার একটা পা প্যারালাইসিস হয়ে গেছিল, অকেজ। সারা পৃথিবীর বহু চিকিৎসককে দেখাল ওই যুগে, কোনো কিছুই ভালো হলো না। একদিন সাহাবা হুজুররা বুদ্ধি দিলেন যে, আব্দুল্লাহ তুমি এত জায়গায় ঘুরেছো, তো যাও একবার আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে একটু দোয়া চাও। হুজুর তখন মদিনা থেকে পর্দা নিয়েছেন বহুদিন আগে। হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে কাঁদছেন, দোয়া চাইছেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ঝরঝর করে কাঁদছেন, হুজুর আমি বড় অসুস্থ হয়ে গেছি বহুদিন ধরে, দোয়া করুন আল্লাহ যেন আমাকে এর থেকে নিরাময় দেয়, যেন শিফা দেয়, যেন নাজাত দেয়। জিয়ারত করতে করতে হুজুর থাকতে পারলেন না, রাসূলুল্লাহ সাহাবী জজবাই হালত এসে গেলেন, চিৎ মেরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে চিল্লে উঠেছে। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহান। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বিখ্যাত মুহাদ্দিস, তিনি তার কিতাবে এই রাসূলুল্লাহর সাহাবীর কথা আলোচনা করছেন। কেন? রাসূলুল্লাহর শান অনেক বড়, রাসূলুল্লাহকে হালকা মনে করা যাবে না, নবীর ইজ্জত অনেক বড়, কিন্তু হালকা রাসূলুল্লাহর অবমাননা খোদ আমার আল্লাহ তিনি বরদাস্ত করেন না। আল্লাহ নবীকে এত মহব্বত করেন, আল্লাহ নামাজ দিলেন আমাদের জন্য, নামাজ আমরা পড়ি, রোজা আমাদের জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না, আমার আল্লাহ হজ করেন না, যাকাত দেন না, এটা আল্লাহর হুকুম আমরা করি। কিন্তু এমন আমল আছে আমার আল্লাহ নিজেও করে, যেটা হলো আমার আল্লাহ সুন্নাত। কি? আমার আল্লাহ আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলের উপরে, আমাদের নবীর উপরে আমার আল্লাহ নিজে দরুদ এবং সালাম পড়েন। তাহলে সেই রাসূলের ইজ্জত কত, যে নবীর উপরে খোদ আল্লাহ নিজে দরুদ পড়ে।
আল্লাহর কোরআন আয়াত দ্বারা প্রমাণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। হে ঈমানদারগণ, তোমরাও সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। আল্লাহর ফরমান। এ আমার নবী পাকের উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের শান, রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ কত বানিয়ে দিয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর লিখছেন যে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহর হাইট খুব যে রাসূলুল্লাহ লম্বা ছিলেন তাও নয়, আমার নবী যে খাটো ছিলেন তাও নয়। আল্লাহ পাক রাসূলুল্লাহকে মধ্যম করেছিলেন, মিডিয়াম আকৃতির করেছিলেন। রাসূলুল্লাহ যে খুব লম্বা ছিলেন তাও নয়, আবার রাসূলুল্লাহ যে খাটো ছিলেন তাও নয়। আমার নবী পাকের হাইটটা আল্লাহ মধ্যম করেছিলেন। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারপরে বলছেন, যখন আমার রাসূলুল্লাহ যুগে ওই আরবের মানুষেরা তো অনেক মানুষ ছিল যারা অনেক লম্বা লম্বা মানুষ, আবার ওই যুগে অনেক মানুষ ছিল যারা খাটো। কিন্তু যারা খুব লম্বা তাদের সামনে যদি মধ্যম গড়ের মানুষ দাঁড়ায়, লম্বা মানুষের মাথা উঁচা হয়ে যাবে। কেননা যারা খুব লম্বা, মধ্যমের থেকে লম্বাটা আরো বড়। তাই রাসূলুল্লাহকে তো আমার আল্লাহ মধ্যম গড়ের বানিয়েছিলেন। তাই আমার আল্লাহ নবী যখন ওই আরবের জমিনে হাজার হাজার মানুষের সম্মুখে যখন এসে দাঁড়াতেন, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আহারে আমার নবী, আমার হাবিব ওই মানুষের সামনে দাঁড়াবে, আমার হাবিবের মাথা হ্যাট হয়ে যাবে, আর লম্বা মানুষের মাথা উঁচা থাকবে। এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। তাই রাসূলুল্লাহ যখন হাজার হাজার মানুষের সামনে এসে দাঁড়াতেন, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠত, রাসূলুল্লাহর মুজিজা জারি হয়ে যেত। তখন দেখা যেত ওই হাজার হাজার মানুষের মধ্যে থেকে যেখানে অনেক লম্বা মানুষ ছিল, তাদের থেকে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর মাথাটা ওই মুহূর্তে সবার থেকে উঁচু করে দিত। আরো জনে বলেন। সাহাবারা বলতেন, আমরা দেখতাম হাজার হাজার মানুষের ভিড়ে আমি রাসূলুল্লাহকে আমরা দেখতাম হুজুরের মাথা সবার থেকে বুলন্দ আছে। রাসূলুল্লাহর ইজ্জত খুব আল্লাহ বাড়াচ্ছে। নবী তো মিডিয়াম সাইজের, যারা খুব লম্বা আমাদের মাঝে আছে না 6 ফুট 6.5 ফুট, রাসূলুল্লাহর ওই রকম যুগে আরবের জমিনে বহুত লম্বা ছিল, অনেক মানুষ ছিল। কিন্তু নবী তাদের সামনে এসে দাঁড়ালে রাসূলুল্লাহর মাথা সবার উপরে চলে যায়। এটা আমার আল্লাহ চাই আমার হাবিবের মাথা বুলুন থাকবে। রাসূলুল্লাহর ইজ্জত কম বাড়াচ্ছেন আল্লাহ। শুধু তাই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ আরো বাড়িয়েছেন। নবী তো অনেক দূরের কথা, রাসূলুল্লাহ যেখানে আছেন পাক মদিনার ইজ্জত আমার আল্লাহ অনেক বাড়িয়েছেন। মদিনা শরীফে যাবেন, কত আপনার নসিব ভালো যারা হজে যায়, উমরায় যায়। দুনিয়ায় মানুষ কোনো নেতার চেয়ার নেওয়ার জন্য মারামারি করে, ওই চেয়ারটা পেলে আমার ইজ্জত প্রচুর, লোক আমাকে নেতা বলে ডাকবে, স্যালুট করবে। আর আল্লাহ বলছেন, এই আমার বান্দা চলে আয় মদিনায়, তুই সামান্য দুনিয়ার ক্ষণস্থায়ী চেয়ারের জন্য মারামারি করছিস, তোর ইজ্জত আমি আল্লাহ অনেক বাড়াবো, তুই আয় মদিনায়। মসজিদে নববী শরীফে যাবেন, নামাজ পড়বেন, বসবেন। আহারে তারা মনে করছে যে আমরা কোথায় নামাজ পড়ছি, হাজিরা। মনে হয় যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছি ওই মসজিদে নববীতে কোন একদিন ওই জায়গায় সিদ্দিক আকবর দাঁড়িয়ে নামাজ পড়েছিল। আমি ওই জায়গায় সাজদা দিচ্ছি, হয়তো ওই জায়গায় হযরত আলী একদিন সাজদা দিয়েছে। আমি যে জায়গায় বসছি উসমান গনি হয়তো সেই জায়গায় বসেছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাহাবারা যেখানে বসতেন, উঠতেন, নামাজ পড়তেন, সেই জায়গায় আল্লাহ আপনাকে বসিয়ে দিচ্ছে, থেকে বড় সম্মান আর কি আছে?
শুধু তাই নাই, রিয়াজুল জান্নায় ঢুকবেন, জান্নাতের অংশ মদিনার জমিনে আছে। হাজিরা ঢুকছেন বাবে জিব্রিল দিয়ে, জিব্রিল গেট দিয়ে। কোন গেট? যে গেট দিয়ে জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে রাসূলুল্লাহ দরবারে আসতেন, সেই গেট দিয়ে হাজিরা ঢুকছে। জোরে বলেন কত নসিব আপনারা আলাবার আছে। তাই রাসূল বলছেন যে একবার মদিনায় আসে, নবী বলছেন যে একবার মদিনায় আসে, যেমন লোহা থেকে জং মরিচা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, যে একবার মদিনায় আসে সেই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ থেকে পাপ থেকে মুক্ত হয়ে পাক সাফ পবিত্র হয়ে সেই ব্যক্তি মদিনা থেকে বেরিয়ে যায়। রাসূলুল্লাহর মদিনার রাস্তায় যাচ্ছেন, ধুলো উঠছে, হুজুরের পাগড়ি মোবারক গায়ে লাগছে, সাহাবারা কাফন নিয়ে ঝাড়তে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন না, ঝেড়ো না, এই ধুলাতে আল্লাহ অনেক রোগের শিফা বানিয়েছেন। জোরে বলুন। তাহলে মদিনার মাটি, জোত, ফল, কাঁকর, পাথর সব নবীর জন্য উত্তম, নবীর জন্য আল্লাহ সম্মান বাড়িয়েছে। আর সেই রাসূলুল্লাহর কথা যদি আমরা মেনে চলি, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। অনেক রাসূলুল্লাহর উম্মত আছে গুনাহগার, ছোট ছোট গুনাহ হয়ে যায়, চলতে মনটা বড় খারাপ হয়ে যায়। সাহাবারাও ভয় খেতেন, ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ করতেন হয়তো আমাদের জীবনের কোনো ছোট ছোট গুনাহ হয়ে যাচ্ছে, নাজাত পাবো তো। একদিন নবী মদিনা জমিনে রাসূলুল্লাহ সাহাবাদের ডাকলেন, বলছেন হাল মিন আহাদিন মাসা আলাল মাই ইল্লা ইবতাল্লাত কদমাহু, বলো তো তোমাদের মধ্যে কেউ আছো যে পানির উপর দিয়ে হেঁটে চলে যাবে, পাটা ভিজবে না? সাহাবারা চুপ। হুজুর কিরকম প্রশ্ন করছে, পানির উপর দিয়ে হাঁটবো, পা ভিজবে না? সঙ্গে সাহাবারা একসাথে বললেন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, তা কি সম্ভব? পানির উপর দিয়ে হাঁটবো, পা ভিজবে না? তখন নবী বলছেন ঠিক তেমনই। রাসূল বলছেন, আমার নবী বলছেন হাল মিন আহাদিন মাসালাল মাই ইল্লা ইবতাল্লাত কদমহু ক্বালু লা, ক্বালা, আল্লাহ রাসূল বলেন কাযালিকা সাহিবুদ দুনিয়া লা ইয়াসনামু মিনাজ যুনুবি, ঠিক দুনিয়ার অধিবাসীগণ দুনিয়ায় থাকবে আর গুনাহগার হবে না, তা কি হতে পারে? কিছু না কিছু ছোট ছোট গুনাহ হয়ে যেতে পারে। যেমন পায়ে পানি লাগবে অসম্ভব কিছু নয়, দুনিয়ায় থাকলে ছোট ছোট গুনাহ হতেও পারে। রাসূলুল্লাহ ফরমান, সাহাবারা সুকুন পেয়ে গেল, মনে একটা সান্ত্বনা পেয়ে গেল। কিন্তু যারা আল্লাহর প্রিয় হয়ে যায় তাদের কি গুনাহ হয় না? ওই সময় আমার নবী পাক আরো জানালেন, আল্লাহর নবী জানাচ্ছেন, রাসূলুল্লাহ জানাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থেকে মোহাব্বত করে নেন। ইজা হাব্বাল্লাহু আবদান হামাহু দুনিয়া কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যাদেরকে আমার আল্লাহ দুনিয়া জমিনে মোহাব্বত করেন, ভালোবেসে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হামাহু দুনিয়া, দুনিয়া যত খারাপি আছে, গুনাহ আছে, সব থেকে আল্লাহ পাক সেই বান্দাকে হেফাজত করে রাখে, তাকে সব থেকে হেফাজত করে। কেমন? কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিবাহুল মা, যেমন তোমরা ঠান্ডা বিশুদ্ধ স্বচ্ছ একটা পানিকে যেভাবে তোমরা সুরক্ষিত রেখে দাও, তেমন আল্লাহ দুনিয়ায় যাকে ভালোবেসে ফেলবেন তাদেরকে সেই রকম সুরক্ষিত রাখেন যাদের কোনো গুনাহ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দাদের হেফাজত করেন, কাদের? শহীদে চার, শহীদান রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের আল্লাহ মহাব্বত করেছেন, দুনিয়ার तमाम খারাপি থেকে সুরক্ষিত রেখেছেন। আল্লাহর ওলি সৈয়দ হুসাইন বুখারী হুজুর, সৈয়দ হেদায়েতুল্লাহ হুজুর, কবির সাহেব হুজুর, ইনাদেরকে আল্লাহ মহাব্বত করেছেন। ইনাদের জন্য রাসূল বলেছেন ইজা হাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া, যাদেরকে আল্লাহ দুনিয়ায় মহাব্বত করে নেন তাদেরকে দুনিয়ার तमाम খারাপি থেকে, গুনাহ থেকে হেফাজত করে। যেমন তোমরা বিশুদ্ধ স্বচ্ছ পানিকে যেভাবে হেফাজত করে রাখো, আল্লাহ তার এই মাহবুব বান্দাদেরকে সুরক্ষিত হেফাজত রাখেন। জোরে বলো। এটা রাসূলুল্লাহর ফরমান। আমার নবী সাহাবা ওলি গাউস যারা নায়েবে নবী তাদের সামনে বলেছেন, এবং ইনাদের সামনে আল্লাহর কোরআন এসে গেছে। আল্লাহ বলছেন
ইয়া ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় এই সমস্ত ওলিদের আল্লাহ মহব্বত করেন। আল্লাহ নিজে বলছেন আমি এদেরকে ভালোবাসি। আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এরাই তো আমার নির্দেশ অনুযায়ী কাজ করেছে, আমল করে চলেছে। আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ এদেরকে যা সম্পদ দিয়েছিলাম সেইটুকুন অল্প হলো তা থেকে মানুষকে দান করত, এই বিশ্বাসের কারণে যে একদিন না একদিন আমি আল্লাহ আমার দরবারে হাজির দিতে হবে। এবং দুনিয়ায় যত ভালো কাজ ছিল উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, সমস্ত ভালো কাজ করার জন্য আমার এই বান্দারাই তো সেই ভালো কাজের দিকে দ্রুত অগ্রগামী হতো, সেই দিকেই ছুটে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাকের নবী পাক, তামাম আম্বিয়া, সাহাবায়ে কেরাম, ওলিরা হচ্ছেন আমাদের জন্য মডেল। ইনাদের থেকে শিখতে হবে দিন। শহীদ শহীদান হুজুর দ্বীনের জন্য শহীদ হয়েছে। ফুরফুরার সৈয়দ হুসাইন বুখারী হুজুর গাজী হলেন, ইনারা শহীদ হলেন। হুসাইন বুখারী হুজুরের ইনারা 4 ভাইপো। 4 শহীদান হুজুরের আব্বাজানের নাম সৈয়দ হাসান বুখারী রহমাতুল্লাহ আলাইহি, জানার মাজার শরীফ বসন্তপুরে অবস্থিত। 4 শহীদান হুজুরের আব্বাজান যিনি হুসাইন বুখারী হুজুরের ভাই ছিলেন, আর এক ভাই ছিল হুসাইন বুখারী হুজুর হযরত সৈয়দ ফাতে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইনারা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করে নিজের জন্মভিটা ছেড়ে দিয়ে রাশিয়ার অন্তর্গত বোখারা সামারখান থেকে হিজরত করে দিল্লি আসলেন। দিল্লি থেকেই বাংলার জমিনে এসে দ্বীন প্রচার করেছেন এবং দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। আজ আমাদের ঘরে দ্বীন আছে, কোরআন আছে, হাদিস আছে, আমল করি না, কিন্তু সব মেনে নেওয়া যাবে। কিন্তু আল্লাহ দ্বীনের উপরে, কোরআনের উপরে, আল্লাহর ঘরের উপরে হামলা হলে কিন্তু মুসলমান ইমানি দায়িত্বে এসে যায়, আর বরদাস্ত কর নয়, ময়দানে নেমে প্রতিবাদ জানাতে হবে। আজ ভারতবর্ষের জমিনে ওয়াকফ বিল, মুসলমানদের পঙ্গু করার একটা বিল পাস করে ফেললো। দীর্ঘ ঘন্টা কি ঘন্টা পার্লামেন্টে। জালেমদের সামনে উচিত কথা বলাটা হলো সর্বোত্তম বড় জিহাদ। এটা এমন একটা জিনিস, বেশি আপনাকে ভিতরে যেতে হবে না। যদি বলে না তোমরা তোমাদের মসজিদে নামাজ পড়বে, তোমাদের মাদ্রাসায় যেমন পড়াশোনা হচ্ছে চালাও না, কোনো অসুবিধা নাই। কিন্তু মাথায় একটা রাখবেন, মসজিদ যার উপরে দাঁড়িয়ে আছে, মাদ্রাসা যার উপরে দাঁড়িয়ে আছে, ওই মাটিটা যদি সে নিয়ে নেয় তাহলে মসজিদ মাদ্রাসার কি মূল্য রইল? ওই গোরস্থানের কি মূল্য রইল? ওই খানকার কি মূল্য রইল? ওই দরসগার কি মূল্য রইল? যে দরসগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা যে জমিনে আছে, সেই জমিন থেকে যদি আপনার থেকে ছিনিয়ে নেয়। আপনি বিল্ডিং করে বাড়িতে আছেন, আমার বিল্ডিং আরামে আছেন, বিল্ডিং এর জায়গাটা অন্যজনের নাম, ওটার আপনার নয়, তাহলে ওই বাড়ির কোনো মূল্য থাকে না। ভিত্তি নেই তো আপনার বিল্ডিং নিয়ে কি করবেন? সেই রকম এই বিল হলো সেই বিল। এটা কারোর দেওয়া নয়, ভিক্ষা দেওয়া জমিন নয়। এটাই আল্লাহ দ্বীনের এক একজন ওলি, এক একজন দাতা, এক একজন মর্দে মুজাহিদ এই দ্বীন ইসলাম রাসূলুল্লাহর উম্মতদের জন্যই রেখে গেছে। এটা আপনার বাপের, আপনার দাদার, আপনার নানার, আপনার পূর্বপুরুষের জায়গা। সেই জায়গা আজকে আপনার থেকে চলে যাবে। ঐক্যবদ্ধ হতে হবে। কোন রং দেখলে হবে না, কোন ব্যানার দেখলে হবে না, কোন লেভেল দেখলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ব্যানারেই সবাইকে এক হতে হবে। আমাদের খোদা এক, নবী এক। আজ এটা নেবে, কাল ওটা নেবে, আপনার অস্তিত্বই চলে যাবে, কিছুই থাকবে না। ঘুমলে হবে না। আপনি জাগলে আপনার সন্তান বাঁচবে, আপনি ঘুমলে আপনার সন্তান মারা পড়বে। এটা হলো সেই সময় যেখানে যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, আপনারাও যাবেন বিভিন্ন সমাবেশ, বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানবেন। আপনার ইমানি দায়িত্ব এসে পড়েছে এটা।
কেন আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহ বলছেন যে জাতি নিজেকে চেষ্টা করে না পরিবর্তন করার, আমি আল্লাহ তাকে হেদায়েত দিই না, তাকে পাল্টাই না, তার অবস্থানটা আমিও পরিবর্তন ঘটাই না যদি না সে চেষ্টা করে। এ আমার দুনিয়া জমিনের মানুষ, এ রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন, রাসূলুল্লাহ জানালেন, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, হুজুর ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে? ইমাম আহমদ বিন হাম্মাল তার মুসনাদ আহমদের মধ্যে হাদিস লিখলেন, আল্লাহর নবী একজন সাহাবী এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে উত্তম মানুষটাকে? আল্লাহর নবী জানালেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে মানুষটা দীর্ঘ হায়াত পেল এবং যার আমলটা ভালো হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটাই হলো তোমাদের থেকে আফজাল। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, ক্বালা ফাআইয়ুন নাসি শাররুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মানুষের মধ্যে সবথেকে খারাপ, সবথেকে নিকৃষ্ট কে? আল্লাহর নবী জানালেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে মানুষটা হায়াত পেল, দীর্ঘ হায়াত পেল, কিন্তু তার আমলটা খারাপ হলো, ওই মানুষটাই হলো তোমাদের থেকে নিকৃষ্ট।